এই যে তোমাকে আমরা শেয়ার করনি। তারপরে দেখো এই যে নিচে যে শ্বেত পাথরলার নামলা লিখিয়া, এটা কিন্তু বৃন্দাবন থেকে বলে আসিয়া যারা মারা গেলে তাদের পুণ্যের কাজ তারা আমরা খিচি হনে তাদেরকে পাপ মুক্ত করি। এটা প্রথমবার একটা মোর অভিজ্ঞতা হইল, জানা হইল, এটা মোর জানা ছিল নি। শুনি শুনে মোক ভীষণ ভালো লাগে। যারা এটা সব হিন্দিতে লেখা। এই যে কত মানুষ এত দুপুরবেলা হলেও খুব যে মানুষ বসিছে নড়িনি, এটা আমি একটু আলাদা একটা অভিজ্ঞতা হইল বুঝা পানো। তারপরে দেখো প্রত্যেকটা মানুষ বসেছে আর কীর্তনটাও সত্যি খুব ভালো আছে। আর মোক ভালো লাগে এই যে পুরোটা নাম লেখা আছে যারা মারা গেলে পিণ্ডদান দিয়া তাদের কিন্তু ইয়ে নাম বাপদাদ নাম যারা মারা গেলে তারা সত্যি খুব পুণ্যের কাজ করে, মানে আমরা খিচি আমরা পাপ মুক্ত করি। তারপরে দেখো তারপরে অবশেষে আমরা মেলাত ঘুরবা আসলো। এই যে ছোট্ট না হাঁস দেখাবানো খুব ভালো লাগিল। তো আমার ইচ্ছা ছিল খুব। তো চলো পুরো ভিডিওটা তোমরা দেখিবে, স্কিপ করে না। পুরো মেলাটা কী ছে কী না আছে তোমার মেয়েটা দেখাম। তবে অবশেষে না উপর ছাদ হচ্ছে, ছাদর উপরে দেখো পুরো মন্দিরটা দেখো কত বড় এলাকা মন্দিরটা ছিল বড়। এই যে দেখো কত বড় মন্দির। তারপর আশেপাশে যে মন্দিরটা হচ্ছে এই যে দেখো বড় বড় মন্দির, কত ভালো লাগে দেখতে দূর থেকে যে গেটটা। তারপরে দেখো এনেছে তোমার জগন্নাথের মন্দির ছাদের উপর আর কি। তো জয় জগন্নাথ, প্রণাম। মানে খুব সুন্দর মূর্তি আর কি, মোক ভালো লাগিল। তবে এই মূর্তিটা তোমাকে শেয়ার করনু, কত সুন্দর দেখতে লাগে এটা আমার সত্যি জানা ছিল নি। তারপরে অনেক হাজার হাজার মানুষ দেখতে আসে ছাদত, তার জন্য সবার জন্য গেট খোলা। তারপর তার পাশ হচ্ছে গোপাল ঠাকুর। তো তবে এই যে দেখো গোপাল ঠাকুরটা সত্যি খুব সুন্দর আর ভালো লাগে দেখতে। এই যে গোপাল ঠাকুর এনার সবসময় পূজা হয়, তবে সারা বছরে একবারই তাদের দর্শন দেওয়া হয়। তবে এই যে তিনটা মাতাজি সেবা কিন্তু সবাই আশ্রমে, খুব ভালো লাগে হেন্তাবাদের আশ্রম। তবে দেখো এই যে রাধাকৃষ্ণের ঠাকুরের কাপড়, যারা রাধাকৃষ্ণকে ভালোবাসে তবে অবশ্যই তোমরা কালিয়াগঞ্জ নাট মন্দিরে আসবেন। মানে দামও কম, স্বচ্ছতাভাবে দাম। আমি যে জিনিসটা নিনু মোক খুব ভালো লাগিল, যে দামটা এত স্বচ্ছভাবে নিয়া মোক খুব ভালো লাগিল। দেখো পুরোটা ইলাপথে রাধাকৃষ্ণের আসন, খাওয়ার শোয়ার আসন। তবে ঠাকুরের জিনিস প্রত্যেকটা ভালো জিনিস পাওয়া যায় এখান জায়গায়, যেখানে সত্যি দাম কমে সব কিছুই মানে দেখলেই পছন্দ পড়ে যায় আর দেখলেই নজর কাটার মতো। এত ডিজাইন এত সুন্দর ঠাকুরের, আর সব জায়গায় তো কি সব কিছু কিন্তু পাওয়া যায়নি, এটাও ঠিক। তবে মেলা বাজারে কিছু কিছু জিনিস আছে যারা মন কাড়ি নেয়, সেটা হচ্ছে মোর। কারণ আমি মেলা বাজারে গেলেও আমি এইসব জিনিস পছন্দ বেশি, মোর চোখের কারণ ঠাকুরের জিনিস আমার খুব ভালো লাগে। আর মোর সঙ্গে যারা গেলে তারা তো ঠাকুরের জিনিস নিবাই আমরা গেলি। বিশেষ কারণ আমার মেলাটা যাওয়ার উদ্দেশ্য আমার ঠাকুরের জিনিস। মোর এই যে কাপড় পর্যন্ত এখানে জায়গাতে আসিয়া এই যে দেখো যারা যারা কাপড় টাপড় নেবেন এখানে যেমন দাম কাপড়টাও খুব সুন্দর আর দামও খুব কম। শুনিও আর মগ নিয়েও। তারপরে দেখো হাজারটা সংসারের জিনিস তোমরা ভালো করে বুঝে পান। যারা সংসার করার ইচ্ছা তারা অবশ্যই নেবেন। আর আর দেখলে তো মোক গোটাই নিবাবে না, কিন্তু সেই ক্ষমতা তো মোর নাই নেওয়ার মতন। তবে এই কানের লা সবাই যে যার মতো ভিড়। মেলা মানেই আছে মিলন, মেলা মানেই সৌন্দর্য, মেলা মানেই হাট বাজার, বিভিন্ন ধরনের জিনিসপত্র কেনাকাটি। তবে দেখো চীনামাটি, আর মেলার তো চীনামাটি মানে বিভিন্ন ধরনের, যদি না আসে তো মেলা কীভাবে হয়। তো তোমার পুরো ভিডিওটা দেখবেন। তারপরে ওই সাইকেলের চাবি, যারা যা চাবি নেওয়ার ইচ্ছা অবশ্যই আসবেন। তুমি তো শুধু কি আর নি মুখ তো খালি ক্যামেরা করতেই মনে হচ্ছে দেখি থাকুন। আর মেয়ের যে কানের এত বড় বড় কান, তো মুখ দেখি মনে হচ্ছে মুই কানলাম ছিটে যাবে। তবে যে এই মালাটা আমার খুব পছন্দ হয়ে গেল। তবে ক্যামেরা দেখাম কিন্তু পরে হুশ নাই যে মালাটা কিনুম। তো যাই হোক কিনবা পারনো নি, ছবি তুলে রাখনু যদি কোনোদিন নিবা পারো। তবে মালালা ভীষণ সুন্দর, নজর কাড়ার মতো। অক্সফোর্ড ডিজাইনের সুন্দর ডিজাইন, কানের বিভিন্ন ধরনের কানের। আর মেয়ে মানুষরা তো আমরা এগুলোই পছন্দ করি বেশিরভাগ। তবে চলো পুরো ভিডিওটা দেখবেন কী ছে। তারপরে যে কানের বড় বড় কান, সব কানের মেয়ে যত যাবতীয় জিনিস সব পাওয়া যায় না।
ভালোও লাগে দেখতে, কেউ নেয় কেউ দেখিও নেয়, চলে যা, এটাই ম্যাট। তারপরে এই যে ব্লাউজটা দেখি মোর নজর করা যে এত সুন্দর সুন্দর ব্লাউজ, তবে সত্যি খুব সুন্দর, কিন্তু একটা জায়গায় খটকা লাগিল, কারণ মুই তো চিকন মানে পড়ুনি, ওই জন্য একটু নিবা মেনালি, নাহলে তুমি নিয়ে ফেলামি। তবে সত্যি খুব সুন্দর, তবে ওই কালারটা আমার ভীষণ পছন্দ ছিল। তবে কোনো দিন সময় হলে আমি নিই, কারণ এরকম ব্লাউজ। তারপরে যে ছবি ফটো তোমরা তো বুঝা পেন। তারপরে পুরো ভিডিওটা দেখো মেলাতে। তারপরে প্রচুর মেলা, এত দিনের বেলা হলেও 1টা 2টো তখন বাজে, তখন এত ভিড়, তাও ভিড় ছিল কেনাকাটা। তারপরে এই যে বন্ধু খেয়াল লাগে, এই জীবনও কিন্তু আমি ফাটাবো, আর হয় জানেন খুবই বসছি মানে সুযোগ তবে দেখিয়ান এখানে যাবে আচারেরও দোকান আসিয়া, বিভিন্ন ধরনের আচার, জিভের তো জল আসি যায়, কারণ মুখ আচার খাওয়া চলবে না, গলার ব্যথা ছিল। তো তবে এই যে পাঁপড় আচার যা আছে, পেটের প্রবলেম। তারপরে সেগুলো অবশেষে জিলিপির দোকান। তবে এখন ফেরার পালা, ম্যাক্সিমাম তো 5টা বাজপা চলে। এই যে তোমার বিভিন্ন ধরনের জিলিপি দেখি তো মোর মনে হচ্ছে বাপরে কুণ্ডু নুক আর কুণ্ডু থুক আর কুণ্ডু খাম। তো অবশেষে পুরো ভিডিও তোমার দেখিলেন। তবে এখন আমার ফেরার পালা, মুখ খুব খারাপ লাগলো যে আমি এত সময় কীভাবে কাটিলি আমি বুঝা পারিনি। তবে তো 5টা বাজে, এখন তোমার বাড়ি যাওয়া যাবে। তো পুরো ভিডিওটা তোমরা দেখবে, স্কিপ করেন না। আর ভালো লাগলে অবশ্যই কালিয়াগঞ্জ নাট মন্দিরের জন্য শেয়ার আর কমেন্ট অবশ্যই তোমরা জানাবে। আর তোমরা কীভাবে নাট মন্দির যারা কালিয়াগঞ্জের ছেন কীভাবে ঘুরলেন, কীভাবে মজা করলেন অবশ্যই জানাবেন কমেন্টে। ছোটবেলা থেকে খাই, তবে অবশ্য আমার মিষ্টির অতটা পছন্দ না। এখানে আমি বিভিন্ন 3টা ডিজাইনে আমি দেখলাম, খুব ভালো লাগলো, তোমাদেরকে আমি শেয়ার করছি। নাম কি? এটা মাসকলার ডালের আমিত্তি। মাসকলার ডাল? হ্যাঁ, দেয়া করা। আমি ভাবছি একই রকম বোধহয়। না না, ওই জন্য ম্যাডাম অন্য নিলেন। হ্যাঁ, ওয়াও, তো টেস্টি ভালো। বেশ ভালো। ময়দা কিন্তু স্পেশাল ভাবে ভাজা হয়, এর নাম হলো ফুল জিলাপি। কি নাম? ফুল জিলাপি। ফুল জিলাপি। বাবা ছোট থেকে বড় হলাম, কিন্তু প্রথমবার এরকম ডিজাইনে আমি দেখলাম, খুব ভালো লাগলো। এবং খুব জিলাপির মধ্যে এটা খুব টেস্টফুল। ওটা তাহলে ময়দা, তাই তো? হ্যাঁ, ওটা কি ময়দা? কোনটা? ওটার ভাষা ফুল জিলাপি যেটাকে বলছে। এই যে এটা আর ওটা স্যাম্পল, তাই তো? জিলাপি খেতে হলে নাকি কালিয়াগঞ্জে আসতে হবে। এরকম জিলাপি খেতে গেলে কালিয়াগঞ্জে আসতে হবে। এরকম জিলাপি খেতে গেলে এরকম মন্দিরে আসতে হবে। তো চলো শেষে এখন আমরা বাড়ি যাই। আসলে খুব সুন্দর, খুব ভালো লাগে। চলো নেক্সট ব্লগে আবার চলে মোর আবার ভিডিও শুট মোর অ্যালবাম বানাই যা বুধবারের অবশ্যই। চলো টাটা। জীবনের মন্দির হচ্ছে মন, যেখানে যাই আমরা না কেন কারো না কারোর সঙ্গে দেখা হয়, তবে সেই দেখা ক্ষণিক, জীবনটা ক্ষণিক। তবে যা উপভোগ করার এই কুলতি করো, যদিও কারো দুঃখ দিই কথা কর না, কারো ভালোবাসার কারিও নেন না। আশা করে যে ভাষা সবারই যে যার মতো পছন্দের, তবে নিজের ভাষা মাতৃভাষা ভালো লাগা। ওই ছোট্ট একটি গ্রামের মেয়ে, ওই তুলিস্টে। আশা করা যায় মোর ব্লগ মোর ভালোবাসা তোমরা পাবেন। তবে জীবন আমরা থাকি বা না থাকি, তবে স্মৃতিলে থাকি যাবে চিরকালের মতো। ভালোবাসা ছোঁয়া দিই, প্রণাম দিই, মুই আবার নিজের মতো থাকার চেষ্টা করি।